অ্যাবিলিটি আছে, মানে যে আত্মসম্মান পার্সোনাল বোধ। যোগ্যতা, মানে যেমন বলতেছে যে আমি সেই সকল দেশে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী রাখি যে সকল দেশ সবুজ শ্যামল। হুম। এটা কোরআনে একটা আয়াত, বাংলা তর্জমা। হুম হুম। আবার বলতেছে যে যে দেশের জনগণ বেপরোয়া হয়ে ওঠে আমি সেই দেশের জন্য নির্যাতিত শাসক প্রেরণ করে থাকি। হুম। বাস্তব। সেই নির্যাতিত শাসক জননেত্রী শেখ হাসিনা হয়েছে, যেমন হাই হাই আল্লাহ তাই। মনোনীত। যে আমি কিছু সংখ্যক ব্যক্তি থেকে সকল জিন ও ইনসান জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দেব, কারণ পাপ করলে তো সে জান্নাত দেবে না। অবশ্যই দিব না। যেমন বলতেছে তোমরা যা জানো ভালো তাই মন্দ, তোমরা যা জানো মন্দ তাই ভালো। যেমন আমি তোমাদের বলছি তোমরা জিহাদ করো, তোমরা ফাসাদকারী বলে উড়িয়ে দিচ্ছ। হুম। জ্ঞানী আল্লাহ লোক চায় রে জিহাদ ভাই। আর আমরা বলি ফাসাদ। এরকম মানে হয়তো কিছু আমি আয়াত বা কোরআনে হাদিস থেকে কিছু কথা আমি হয়তো নগণ্য মানুষ হিসেবে বলতে পারবো। আচ্ছা শুনেন, আপনার কথা শুনে খুব ভালো লাগছে, বুঝছেন? আপনি খানা টানা খাইছেন? না, এখনো খাওয়ার হয়নি। এত টাকা লাগবে না। নেন, না, এত টাকা লাগবে না। 200 নেন। কেন? না, অত টাকা লাগবে না। 2 বার খাইবেন? আমারে ডাউল দিয়ে ভাত খাইতে 20 টাকা 30 টাকা হলে হয়, আমার 50 টাকা দিতে পারেন। বাবা। ও আপনি হিসাবে 200 লোক। টাকা নেবেন না, না? অত টাকা আমি নেব না। ইসলামে অতিরিক্ত বৈধতা দেয় না গো, এটা আমার এক কাকাই বলেছিলেন। বাবা। নাম হাবিবুল্লাহ বুখারী। হাবিবুল্লাহ বুখারী, হ্যাঁ যে অনেক বড় ইসলামে একজন আলেম। অতিরিক্ত বৈধতা দেয় না, কিন্তু সব বিষয়ে, শুধু টাকার বিষয়ে না, সকল বিষয়েই। হুম। শুনেন, আপনার আমি একটা কথা বলি।